আমরা 10.2 চ্যাপ্টারের একটা গ্রুপ পড়ছি। তোমাদের যদি সবার মনে থাকে সেই গ্রুপটা কি ছিল, আমি একটু তোমাদের গ্রুপে শেয়ার করতেছি। নিয়ম 2 ছিল। নিয়ম 2টা আমি তোমাদের স্ক্রিনে একটু শেয়ার করতেছি। ভগ্নাংশের লব বা হরে যদি 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স থাকে, তাহলে কনজুগেট দিয়ে গুণ করতে হয়। এক্ষেত্রে এই ম্যাথগুলো হলো 6 এর 2 থেকে 6, এখানে 5 হয়েছে ভুল ক্রমে, এটা আসলে 6 হবে। আমি 6 এর 2টা ম্যাথ করাই দিছিলাম, আর বাকি 4টা আমি করতে বলছিলাম। আমাকে জানাও ফ্র্যাঙ্কলি যে কোন অঙ্ক আছে যেটা পারো না। 10 পয়েন্ট এর মধ্যে 6 এর 2 থেকে 6 কোন অঙ্ক হয়েছে যেটা পারো না? আমি 2 আর 6 করাই দিছিলাম, বাকিগুলা কি করছো? ফাইন, আমাকে জানাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর আরেকটা বিষয় হলো, অনেকে বলতে পারো যে ভাইয়া অ্যান্সার মিলে নাই আমার। ভাইয়া আমি বলি তুমি নিয়ম অনুযায়ী করলে হবে, অ্যান্সার মিলতে হবে নট নেসেসারি। কারণ ইন্টিগ্রেশন একই অঙ্ক একাধিক নিয়মে করা যায়। শেষমেশ তোমার ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার একই আসবে, কিন্তু সেটা ফার্দার ক্যালকুলেশন করার অনেক ক্ষেত্রেই দরকার নাই। তো 6 এর 2 থেকে 6 আমরা সবগুলা করে নিছি, আমি ধরে নিচ্ছি যে পারছো। আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আগের মতো হোমওয়ার্ক গুলো সবাই পাঠাও না। রেগুলার হোমওয়ার্ক গুলা কই রোখে, কারণ ইন্টিগ্রেশন এখনো আমরা আর্লি স্টেজে আছি। এখন থেকে যদি প্র্যাকটিসটা না করো, আই অ্যাসিওর ইউ যে পরবর্তীতে ইন্টিগ্রেশন বুঝতে কিন্তু অনেক ঝামেলা হবে। এই কারণে প্রথম থেকে সিরিয়াস থাকো। 6 এর 1 নাম্বার অঙ্কটা একটু ব্যতিক্রম, আমি ম্যাথটা করাই দিচ্ছি। এটা যদিও 1 প্লাস সাইন এক্স আছে, কিন্তু এখানে কি ভগ্নাংশ আছে ভাইয়া? বেসিক নিয়মটার গ্যাঞ্জাম হয়ে গেছে এখানে, তাই না? এখানে কি ভগ্নাংশ আছে? নাই। আর এছাড়া আমি 2টা সূত্রের দিকে তোমাদের একটু চোখ ফিরাইতে চাইতেছি। 2টা সূত্রের দিকে একটু তাকাও। লাস্ট ক্লাসে আমরা এই 2টা তোমাদের পড়াইছি, কিভাবে আসলো সেটাও বুঝাইছি। সূত্রটা হচ্ছে 20 এবং 21, হোপফুলি সবার মনে আছে। cos mx কে ইন্টিগ্রেট করলে হয় 1/m sin mx, আর sin mx কে করলে -1/m cos mx। এরা সূত্র 2টা মনে আছে তো না? আমি আশা করতে পারি। জি ভাই। ফাইন, অঙ্ক শুরু। 6 এর 1 নাম্বার দিয়ে √1 plus sin x dx। we hate root, we hate ভগ্নাংশ also। এটা রুটকে সরায় দিব। এখন বলবা যে ভাইয়া রুট সরায় দিব, বর্গ করে দিই। ধর একটা রাশিকে কি বর্গ করা যায়? সমীকরণকে বর্গ করা যায়, মানে এটা আছে এক্স, এক্স কে স্কয়ার করে দিবা, তো হলো না। তো তুমি যেটা করবা, রুটের ভিতরেরটাকে পূর্ণ বর্গ করার চেষ্টা করো। এই কাজ আই এম কোয়াইট শিওর আমি তোমাকে 10 বার বুঝাইছি। বলো, কেউ কি বলতে পারবা? 1 কি sin স্কয়ার x cos স্কয়ার x। না ভাইয়া, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, একটু বুদ্ধিমান হও। আর sin x কে 7.5 সূত্রানুসারে 2 sin x বাই 2 cos x বাই 2 dx। আমি কি এটা সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? এটা 1, এটা হলো sin 2x এর সূত্র 2 sin x cos x, তাহলে sin x হবে 2 sin x বাই 2 cos x বাই 2। তো রুট হওয়ার কারণে এটা কি হবে সবাই বলো? sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার dx। স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, কত হয় ভাইরা? sin x বাই 2 প্লাস cos x বাই 2 dx। এবার এটাকে আমি 2 টুকরা করে ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। sin half x dx cos half x dx। একটু জানতে চাই ভাইরা, sin mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? ঠান্ডা মাথায় বল, সবাই বোধহয় পারার কথা। sin mx dx কত হবে? -1/m cos x।
মাইনাস 1/m cos mx মানে x/2, আর এটা হলো 1/m sin mx মানে sin x/2, লাস্টের যোগজীকরণ ধ্রুবক। তো এটা উল্টায় গেল, 1/2 এ হবে 2, so answer will be minus 2 cos x/2 plus 2 sin x/2 plus যোগজীকরণ ধ্রুবক plus c। আই থিঙ্ক অঙ্কটা সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝছো? জি ভাই। হ্যাঁ, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো সবাই। ইন্টিগ্রেশন করানোর সময় এখন অনেক যত্ন নিয়ে করানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা জিনিস একাধিকবার বলবো। এর কারণ হলো প্রথমে ইন্টিগ্রেশনটা ভালো মতো মাথায় না ঢুকলে, ইন্টিগ্রেশন কিন্তু হিউজ, মানে তোমরা জানো কিনা নবম চ্যাপ্টারটা যতটা বড় ইন্টিগ্রেশনও মোটামুটি অতটাই বড়। আর আমরা ইন্টিগ্রেশনটা একটু ভাগে করব। ভাগটা হচ্ছে এমন যে 10.12 করছি ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এই দুটা, এইটা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে, একটু সময় লাগবে। তো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 4.1 বৃত্ত ধরবো। 10.12 করার পরে আমরা ইন্টিগ্রেশনটা একটু স্থগিত করব। বৃত্তে দুটা চ্যাপ্টার আছে, 4.1 4.2। 10.2 করানোর পরে আমরা 4.1টা শেষ করে আসবো, তারপরে আবার 10.3টা ধরবো। টানা ইন্টিগ্রেশন করাইলে, ইন্টিগ্রেশন করাইতে লাগবে হচ্ছে টোটাল 15-16টা ক্লাস লাগে, তো 1 মাসের বেশি সময় লাগে যাবে। দ্যাট ইজ ওয়াই আমরা এর মধ্যে থেকে 4টা করে আসবো। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? ফাইন। এবার আমরা পরবর্তী গ্রুপটায় যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই রুলের শীটটার কথা মনে আছে। এই রুলের শীটটা তোমাদের গ্রুপে শেয়ারও করছি। আর যদি কারো এটার হার্ড কপি লাগে কোচিং থেকে সংগ্রহ করতে পারবা। এরা নিয়ম 4 দেখাবো এখন একটু। হ্যাঁ, নিয়ম 4টা পর। নিয়ম 4 নাম্বার হচ্ছে, যদি এমন থাকে sin ax into cos bx, cos ax into sin bx, cos ax cos bx, sin ax sin bx, তার মানে সহজ কথা sin cos cos sin cos cos sin sin যদি থাকে তাহলে 2 দ্বারা গুণ করে 2 ভাগ করতে হবে। ক্লাসের কেউ কি আমাকে এই কারণটা বলতে পারবা যে কেন 2 দ্বারা গুণ করে 2 ভাগ করব? যাতে ভাই যে sin 2x এর সূত্রে আইসা পড়ে। না না ভাইয়া, sin 2x এর সূত্র না, সূত্র ত্রিকোণমিতি। ভাইয়া আমি কি বলবো, মানে প্রথমে কেন ভাইয়া ত্রিকোণমিতি আপনি সারাদিন ধরে করাইলেন? কারণ ভাইয়া ত্রিকোণমিতি না পারলে তোমরা জানো ডিফারেন্সিয়েশন হয় না, ইন্টিগ্রেশন তো হয়ই না। এই 4টা সূত্র, মনোযোগ। হ্যাঁ, সবার কাছে জানতে চাই, 4টা না 5টা অ্যাকচুয়ালি, লিখি একটু প্র্যাকটিস হবে। ত্রিকোণমিতি কি ছিল এই সূত্র? 2 sin a cos b। 2 sin a cos b। 2 sin a cos b, মাঝখানে মাইনাস হইলে কি হয় ভাইয়া? sin a plus b cos a sin b minus sin a minus b, 2 cos a sin b, cos plus cos কি হবে? 2 cos a cos b। plus b। cos cos। এক্সেলেন্ট, মনে পড়তেছে ভাইয়া ত্রিকোণমিতি? জি ভাই। ভাইয়া তোমাদের যদি প্রিভিয়াস চ্যাপ্টার গুলা তোমরা মনে করো যে ভাইয়া আরেকবার দেখে নেওয়া দরকার, তাহলে আমার কাছে জিমেইল আইডি সহ তোমাদের যে চ্যাপ্টার লাগবে সেটা বলে দিও। আমাদের গুগল প্লেলিস্ট করা আছে, ওইখান থেকে তোমরা সিরিয়ালি যে চ্যাপ্টারের ক্লাস লাগে দেখে নিতে পারবা, তোমাদের দেখবা যে সুবিধা হবে। আর এখন যদি কেউ ত্রিকোণমিতি করো দেখবা যে আগের চেয়ে সহজ লাগতেছে। cos minus cos কি হয় এটা 2 কোনটা sin মনে? a sin b। 2 sin a sin b। আরেকটা সূত্র আছে, এটা সিমিলার আমি বলবো, সেটা হলো 2 sin a cos a। এটা কি হয় ভাইরা? sin 2a। sin 2 sin 2a। তো অ্যাকচুয়ালি উল্টা লিখে ফেললাম, এটা বামে লেখাটাই উচিত ছিল। আমি যেটা জানতে চাচ্ছি, আমি যদি ইন্টিগ্রেশনে কখনো sin cos cos sin cos cos sin sin পাই, এটা তো sin cos আছে, সেম হোক বা সেম না হোক, আমার 2 লাগবে। 2 হইলে ভাইরা প্রত্যেকটাকে কি আমি এই সূত্রে ফেলতে পারবো না? আমি কি বুঝাতে পারতেছি? জি ভাই। তো দ্যাট ইজ ওয়াই আমি 4 নাম্বার রুলটা বলছি
যে যদি সাইন কস কস সাইন কস কস সাইন সাইন থাকে তাহলে 2 দ্বারা গুণ করে 2 ভাগ করতে হবে। এই কথাটা মনে হয় আগেও পড়ছো, কোথায় পড়ছো? 7.4 7.4 এক্সেলেন্ট। সেটা কি ছিল? একাধিক কজ স্কয়ার এ বা সাইন স্কয়ার এ থাকলে হাফ ইনটু 2 করতে হয়, মনে আছে ভাইয়া? তো ওইটারও ব্যাখ্যা ছিল এখানে, এখানেও সেটা আছে, আমরা করাবো। এটা হলো রুল 1, আমরা যাচ্ছি সেখানে। তার আগে বলো এই সূত্রগুলা কি বুঝছো, মনে আছে তো নাকি সবার? জি ভাইয়া। এই রুলে বইয়ে ম্যাথ আছে হচ্ছে, আমার শীটে সুন্দরভাবে লেখা আছে 5-এর 1 থেকে 6, 6টা অঙ্ক আছে, আমি 2টা করে দিচ্ছি। বুঝতেছো আমার কথা? ক্লাসের জি সময় ভাইয়া। স্টার্ট। 5-এর 1 থেকে 6 ভেড়া, 2টা ম্যাথ আমি করে দিব। সেই 2টা হচ্ছে একটা 3 আর একটা 6। প্রথমে 6 নাম্বার 5 cos 4x sin 3x। তো ভেড়া এটা আছে cos sin, জানতে চাই তোমার কাছে কোন সূত্রে পড়ছে cos sin? sin a plus b minus sin a minus b। এইটা, ধন্যবাদ। শুধু ফাইন্ড আউট করবা কোন সূত্রে পড়ছে, কাহিনী শেষ। অঙ্কর সূত্র তুমি পারো, পাইরা যাবা। ইন্টিগ্রেশনের চমৎকার শিখার নিয়মটা কি? সেটা হলো প্রতিটা নিয়মের আমি কয়েকটা করাই দিব, তুমি বাসায় নিয়ম অনুযায়ী জানো কোনটা কোনটার মতো, আমি গুছাই দিব সেটা, তুমি সেটা হোমওয়ার্কটা করবা, তোমার সূত্র মুখস্থ হয়ে যাবে, তুমি নিয়মটা বুঝে যাবা, বুঝছো? আর যারা ফাঁকিবাজ তাদের কথা বাদ দিলাম, জীবনও পড়বা না তারা। ওকে, 5-এর 6 নাম্বার 5 cos 4x sin 3x dx। প্রতি ক্লাসে 30 সেকেন্ড সময়টা নষ্ট করব, একটা উপদেশ দিব ভাইয়া। আগামী মাস থেকে কলেজ খুলে যাবে, আমরা নিউজ পাইতেছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও খুলে যাবে ইনশাল্লাহ, আমরা কোচিং এর স্টুডেন্টদের পড়াবো। এই কারণে এই মাসটা ভাইটাল। তোমাদের যাদের প্রিভিয়াস ক্লাসে ল্যাকিংস আছে, তোমরা চাইলে প্রিভিয়াস অন্যান্য ব্যাচের সাথে এটা কভার আপ করতে পারো, রেকর্ডিং দেখে আমাকে দেখাইতে পারো। আমি এই মাসে তোমাদের জন্য হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত আছি, কারণ কলেজ খুললে ভেড়া তুমি এই প্রেশার গুলা নিতে পারবে না। কলেজ খুললে ভাইয়া তোমাদের অনেক প্রেশার হবে, তুমি বলবা ভাইয়া, অনেকে তো বলবা প্রেশারের চোটে ভাইয়া পড়তেই পারবো না, কারণ কি এত প্র্যাকটিক্যাল দিয়ে ফেলাইছে, এটা দিয়ে ফেলাইছে। এই কারণে তোমাদের ভালোর জন্য বলতেছি এই মাসটা সুযোগ আছে তোমাদের, কভার আপ করে ফেলো। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই পেঁচাল শেষ। এবার এখানে আছে 5 কনস্ট্যান্ট, বাইরে আসবে 2 লাগবে, বাইরে 2। 2 cos 4x sin 3x। সূত্রটা হচ্ছে ভেড়া 2 cos a sin b। ফর্মুলা কি ভেড়া বলো একটু? sin a plus b minus sin a minus b। সবই পারলা, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কোথায় শূন্যটা পাবা। তুমি এইটা লেখার পরে এটা ইনটু ডিএক্স লেখা দিবা, আর পরীক্ষায় পাবা লাড্ডু, কারণ এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, কারণ অপারেটরটা দুইটার সাথেই গুণ অবস্থায় আছে। এটা আমি জীবনে অনেক শূন্য দিয়ে আসছি এই কারণে, বুঝতেছো আমার কথা? অভিজ্ঞতা থেকে বললাম। গুণ করে 2 টুকরা করে দিব আমি, sin 7x মাইনাস sin x dx। স্প্লিট করো। এবার তুমি ফর্মুলা পারো, ইন্টিগ্রেশন পারো, আমাকে কি বলবা sin mx কে ইন্টিগ্রেট করলে কত হয় ভেড়া? minus 1 by Minus m 1 by m plus cos mx. মাইনাস 1/7 cos 7x। আর sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cos x প্লাস c। বেরা তোমাদের বইতে অ্যান্সার মিলানোর তুমি যদি প্ল্যান থাকে তাহলে কমন গেলে না, ওরা সবসময় কমন নিছে, এই দুটার মধ্যে 5/2 কমন যায়, তাহলে cos 7x minus 1/7 cos 7x প্লাস c। ওরা কমন নিয়ে লিখছে, তোমরাও চাইলে সেটা ফলো করতে পারো। বুঝছো সবাই? ম্যাথগুলা কি বোঝা যাচ্ছে ভেরা? অনেক কঠিন না ভাইয়া, মজার।
তার মানে আগামী মাস থেকে বেসিক টাইমিং নিয়ে একটা ঝামেলা শুরু হবে। হ্যাঁ 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 ভাইয়া, একদম এক্স্যাক্টলি ঠিক বলছো। অনেক পেইন শুরু হবে। যাক সেটা প্রবলেম না। 5-এর 3 নাম্বারটায় যাচ্ছি, একটু দেখে নাও। ভাইয়া অ্যান্সারে তো কমন নেয়নি। তাই নাকি? কয় কি? দেখছো ভাইয়া, এই যে দেখো ওরা আমি এগুলো দেখছিলাম, সব কমন নিচ্ছে। এটা কি দোষ করছে আমার একটু বলো তো? কারণ এটা আমি করাই দিলাম। যাক। আচ্ছা 5-এর 3, 5-এর 3-এ যেটা বলছে cos ax ইন্টু cos bx, ইচ্ছা করে আমি এই ম্যাথটা করাই দিচ্ছি। মানে এই 3-4 এগুলো কনস্ট্যান্ট আসলে তো ভালোই হয়, মানে এ বি আসলে তুমি একটু ভরকায় যাও, আল্লাহ কি করবো তাইলে। এই কারণে আমি নিজে পেইনটা নিতেছি, তোমাকে পেইন রিলিফ করে দিচ্ছি। হোমওয়ার্ক আমি বলবো না, আমি যেই জায়গায় হাত দিছি তুমি ওই জায়গাটা শেষ করবা, বুঝছো আমার কথা? 5-এ হাত দিছি, 5 শেষ করবা। 3 করাবো, 3 শেষ করবা। আমি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। মানে সুন্দর গ্রুপিংটা করা আছে, মানে আমি যেভাবে বইটা চাই যে এইভাবে বইটা থাকো, এই চ্যাপ্টারটা একদম পারফেক্টলি ওরকম আছে, বুঝছো? মানে ইনফ্যাক্ট পরের চ্যাপ্টার গুলো ইন্টিগ্রেশনটা ভালোই গুছানো আছে। এইভাবে যদি গুছায় দিত না, সরল রেখা গুছায় দিত, তাহলে আমার কষ্ট আরো অনেক কম হইত। আমি তোমাকে গ্রুপিং করে করে কষ্ট করে করাইতে হইতো না। বুঝাইতে পারছি আমি? ওকে, 1/2 into 2, ওকে। 2 cos cos কোন সূত্র মনে করো একটু? cos a জোরদার। plus b plus cos a minus b। এক্সেলেন্ট, ধন্যবাদ। কয়েকজনের সূত্র খুব ভালো মুখস্থ হয়েছে, ধন্যবাদ। অনেক দূর আগায় গেছো তারা। cos a plus b plus cos a minus b dx। আর তোমাদের একটা প্রবলেম কি জানো? প্রবলেম হলো যে অনেক আগায় গেলেও দোষ, অনেক পিছায় গেলেও দোষ। মানে আমার পার্টিকুলারলি যে বদনাম আছে, আমি নিজের বদনামই করি, সেটা হলো যে ভাইয়া আপনি অনেক তাড়াতাড়ি করায় ফেলেন, অনেক কিছু দ্রুত করায় ফেলেন। ভাইয়া মানে আমি সব সময় এই কথাটা বলি, ভাইয়া পিছনে থেকে লাভ আছে? মানে পিছনে তো ভাইয়া কারো লাভ নেই। তোমাদের বলে বলে যে ভাইয়া এটা সামনে আমার পরীক্ষায় আছে, মানে পরীক্ষার একদিন আগে তোমার সিলেবাসটা শেষ করব, এটা কি অনেক ভালো? তাহলে তোমার কি, তুমি কভার আপ করতে পারবা? আমি জানি না, মানে তোমার কি এটা মনে হয় যে আমি খুব দ্রুত পড়াচ্ছি? হ্যাঁ এরকম মনে হয়? খুবই দ্রুত। আমি তো 10 নম্বর অধ্যায়ে চলে আসছি। আমাদের বেসিক্যালি তোমাদের বাকি আছে কি? তোমাদের ব্যাচে পড়াই নাই 2, 8 আর 4, তাই না? এই 3টা চ্যাপ্টার পড়ানো হয় না, আর সব পড়ানো হয়ে গেছে। 6.3 বাকি আছে খালি। এটা স্প্লিট করে দিলে কি হবে? উপস্থিতি কম মনে হচ্ছে, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নি। অনেকেই রেগুলার ক্লাস করো না, যে জিনিসটা ঠিক না। মানে এটা আমার খুবই অপছন্দ হয়ে আয়, অপছন্দের কাজগুলো অনেকে করো, টুকরা করে দাও। হাফ cos a plus b into x dx। যারা ভুল যেটা করে, তোমাদের ভুলগুলো আমি বলে দিই। এটা লেখে হাফ, ঠিক আছে, পরের লাইনে হাফটা লিখতে ভুল আছে, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? তোমরা এই ভুলটা করবা। ওকে, cos mx dx ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? 1 by 1 by m m in mx। sin mx। এমটার একটু জঘন্য মনে হচ্ছে, কিছু করার নাই, sin a minus bx। দুইটার মধ্যে হাফ কমন যায়, আপ টু ইউ কমন নিবা কি নিবা না। আমার মতে কমন না নিলেও চলে, বইয়ের উত্তরে কমন নিছে, বুঝছো? বইয়ের অ্যান্সার মিলানোর জন্য পাগল হয়ে যায় না ভাইয়া, বুঝছো আমার কথা? কারণ তোমাদের একটা ইনফরমেশন দিই, কেন তুমি পাগল হবে না। বইয়ের
বইয়ের এই সলিউশন যে করছে এসিও আহমেদ স্যার কিন্তু করে নাই, বইয়ের সলিউশন করছে স্টুডেন্টরা। বুঝছো আমার কথা? মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে এরকম স্টুডেন্টরা সলিউশন করে উত্তরমালাটা বানাইছে। ওদের চেয়ে তো আমি মানে আগে আছি, তাই না? আমার অঙ্ক ঠিক আছে ভাইয়া, তুমি চিন্তাই করো না, বইয়ের উত্তর হইছে আমার উত্তর ভুল হইছে, খুব রেয়ার ঘটনা হবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, 5-এর বাকিগুলো হোমওয়ার্ক। দুইটা গ্রুপ আমাদের হয়ে গেল। নিয়ম 2 নিয়ম 4 পড়ছি, এবারে আসো নিয়মে 1 নাম্বারটা পড়। ভালো করে শুনো। আমার মনে হয় ভাইয়া প্রত্যেকটা কথা নিয়ম 1-এ মনে হয় তোমরা জানো। দেখো তো পুরা জিনিসটা একবার পড়ো, রিডিং পড়ো, কারণ সহ এগুলো মনে হয় আমি আগে লিখছি ত্রিকোণমিতির সময়, নাকি? আমি কি ঠিক বলতেছি নাকি মিথ্যা? না ভাইয়া লিখছি। ভাইয়া এগুলো নোট ছিল, এইটা ছিল 7.4 এর নোট 1, এটা ছিল 7.4 এর নোট 2। ইনফ্যাক্ট এটাও আমি বাড়তি হিসেবে পড়াই দিয়েছিলাম, কারণগুলো সহ ব্যাখ্যা করছি। মোট কথা হইলো ভেরা, উই হেট পাওয়ার। যদি পাওয়ার থাকে মানে cos স্কয়ার এক্স কে আমি যদি হাফ ইন্টু 2 দেই, তাহলে দেখো পাওয়ারটা রিমুভ হয়ে যায়। সাইন কিউব এক্স কস কিউব এক্স থাকলে আমি যদি 1/4 ইন্টু 4 দেই, তাহলে 4 cos কিউব এক্স অনুসারে পাওয়ারটা চলে যায়। 4 cos কিউব এক্স কে লেখা যায় 3 cos x প্লাস cos 3x। 4 sin কিউব এক্স হচ্ছে 3 sin x মাইনাস sin 3x। মনে আছে তো ভাইয়া ত্রিকোণমিতির সূত্র? জি ভাইয়া। কেউ যদি বলো যে ভাইয়া আমার ত্রিকোণমিতির সূত্র মুখস্থ নাই আর আমি ইন্টিগ্রেশন বুঝতেছি, তো আমি তোমাকে পাগল ছাড়া আর কোনো কিছুই ভাববো না। বুঝছো আমার কথা? ওকে, মানে এরকম পাগলামি একটা সিলেবাস করছে এবার, দিছে 9 আর 10, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি বাদ। জানি না যে কোন গরু যারা তারা এই সিলেবাস গুলা করে। যাক ভেরা, এই গ্রুপ 1-এর অঙ্ক আছে 4-এ টোটাল 11টা অঙ্ক আছে ভেয়া। এর মধ্যে আমি তোমাকে 5টা করে দিব 4 নাম্বার অঙ্কে। 4-এর 1 নাম্বার 3 sin স্কয়ার x। 3 sin স্কয়ার x dx। বলো এটার কি করণীয়? sin স্কয়ার x বা cos স্কয়ার x থাকলে আমরা কি করব? 2 লাগবে। এরা বাইরে হইল 3/2 2 sin স্কয়ার x dx। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই সবাই বুঝছো? 3 কনস্ট্যান্ট বাইরে 2 দিয়ে গুণ করে 2 ভাগ করছি। 2 sin স্কয়ার x কত হবে? কষ্ট করে বলো ফর্মুলা। 1 minus cos 2x. 1 minus cos 2x dx। গুণ করে 2 টুকরা করো। হ্যাঁ, ব্র্যাকেটটা দিতে ভুলো না। 3/2 dx। আর 3/2 যখন গুণ করে দিবা ব্র্যাকেট থাকবে, তখন এই কনস্ট্যান্টটা ডিস্ট্রিবিউট করতেও ভুলো না, ভুলা যাওয়া তোমরা। তারপরেও cos 2x dx। dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইয়া? X. x বলো x। ধন্যবাদ। আবারও বলতেছি, যতই ইন্টিগ্রেশন থাকুক না কেন যোগজীকরণ ধ্রুবক একটাই দিবা, সি লাস্টে। cos mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? cos mx 1 by m sin mx. 1/m sin mx প্লাস সি। হ্যাঁ, কমন নিতে পারো না নিতে পারো। উত্তরটা কি কমন নিছে একটু দেখি তো। 4-এর 1, 4-এর 1 তো কমন নিছে, দেখছো? যাই হোক, না নিলেও প্রবলেম নাই। যোগজীকরণ ধ্রুবক প্লাস সি। তোমাকে বাড়ির কাজ দিই, বেড়া বলো তো 7 আর 8 পারা উচিত 4-এর? একটু দেখো তো। 8 আর 9, দুঃখিত,
8 আর 9 জি স্যার। ইনফ্যাক্ট 3 নাম্বার আমি কি ভুল বলতেছি? না ভাইয়া। একদম একটা বাক্য ভুল বলি না। 4 এর 2 নাম্বারটা দেখো, sin কিউব x আছে, 4 sin কিউব x। ভাইয়া এটা 4 দিয়ে গুণ করার দরকার আছে? এটা 4 গুণ করাই আছে, এটাই তো ডাইরেক্ট সূত্র। জি ভাইয়া। বলো 4 sin কিউব x এর ফর্মুলা কি? কে কে মুখস্থ পারবা? sin 3a plus 3 sin a। না, উল্টা বলছো, 3 sin x minus sin 3x। ও। আর 4 cos কিউব x হইলে মাঝখানে প্লাস হইতো। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার 2 টুকরা করো, স্প্লিট করো, কত হবে কষ্ট করে বল। 3 ইন্টিগ্রেশন অফ sin x dx মাইনাস sin 3x dx। জানতে চাই sin x কে ইন্টিগ্রেট করলে কি হয়? কার কার মুখস্থ আছে? minus cos x। মাইনাস cos x, ভেরি গুড। আর sin mx মাইনাস 1/m cos mx প্লাস c। ম্যাথ শেষ। নিয়ম আর সূত্র পারলে ইন্টিগ্রেশন অনেক সহজ লাগবে। যদিও একটা কথা বলি, মানে ফ্র্যাঙ্কলি অ্যাজ এ স্টুডেন্টের মতো চিন্তা করে বললে, অনেক রুল এগুলা প্র্যাকটিস করে করে আত্মস্থ করতে হবে। অনেকগুলো অঙ্ক যদি একই নিয়মের করো, তখন নিয়মটা মাথার মধ্যে পার্মানেন্টলি সেট হবে। বুঝছো আবার আমার কথা সবাই? ক্লাসের সবাই? তো জি এই স্যার। গ্রুপের আমি আরো 2-3টা করে দিচ্ছি। এরপরে আমি যে ম্যাথটা করব সেটা হলো 6 নাম্বার, 4 এর 6 sin স্কয়ার x cos স্কয়ার x। তো এবার হলো ডাবল কাজ। ভাইরা আমাকে একটু বলবা যে আমি বলছি sin স্কয়ার x থাকলে হাফ ইনটু 2, cos স্কয়ার x থাকলে হাফ ইনটু 2, দুটেই থাকলে 1/4 into 4। যদি ডাবল থাকে তাহলে 2 2 2 দুগুণে 4। দেখো তো লেখা যায় এটা? সবাই কি বুঝছিস? 2 2 4 একবারে লিখছি। সবাই কি বুঝতেছি এটা কত? ফর্মুলা বলো। sin 2x স্কয়ার আছে, কত হবে? sin স্কয়ার 2x। এবার মনে রাখবা আমার এই কথাটা, নোট, যতবার sin স্কয়ার x cos স্কয়ার x ততবার হাফ ইনটু। বুঝছো ভাইয়া? মানে তুমি ক্যালকুলেশন করলা আবার আসছে, আবার হাফ ইনটু, ক্যালকুলেশন করলা আবার sin স্কয়ার, আবার হাফ ইনটু। বোঝা যাচ্ছে ক্লাসের সবাই? জি ভাইয়া। বিকজ উই হেট পাওয়ার, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার রাখি না। তো এখানে হাফ ইনটু 2 করলে কত হবে? 1 minus cos 4x। ভাইয়া খেয়াল করো, 2 sin স্কয়ার a 1 minus cos 2a, 2 sin স্কয়ার 2x কত হবে ভাইয়া? 1 minus cos 4x। 1 minus cos 4x dx। আশা করি সবাইকে বুঝাতে পারতেছি আমি। ভাইয়া ইন্টিগ্রেশন কি মজা লাগতেছে? ফ্র্যাঙ্ক বল, নাকি কঠিন লাগতেছে? হ্যাঁ, কিরকম ইজি লাগতেছে। অনুভূতি? হ্যাঁ হ্যাঁ, লাগতেছে ভাইয়া। কি ইজি? জি ভাইয়া। ইজি এখনো লাগবে, আগামী আরো 2-3টা ক্লাসও লাগবে, পরে আস্তে আস্তে একটু কঠিন আছে। মানে এখন সব তো আর একেবারে পান্তা ভাত হবে না, তাই না? তো মেনে নিতে হবে তোমার, পান্তা ভাত হওয়াটা তো টাফ। গুণ করে দাও। মানে বিষয়টা হলো তোমরা একটু চিন্তা করো, সরল রেখা প্রথমে করতেছিল সহজ লাগতেছিল, তাই না? আস্তে আস্তে একটু কঠিনে গেল না? cos 4x dx, dx কে ইন্টিগ্রেট করলে x, cos 4x কে করলে কি হবে?
1/4 sin 4x. 1/4 sin 4x, চমৎকার। 1/8 মনে হয় কমন নিচ্ছে, না নিলেও হবে, আপ টু ইউ, সম্পূর্ণ। হ্যাঁ, এই রুলের গুলো মনে হয় পারবা। পাওয়ার 4 এর একটা আমি করাই দিচ্ছি। এই গ্রুপের একটা আমি একটু দেখাই দিব। দুঃখিত, আমি ভুলটা শেয়ার করলাম। এই গ্রুপের মধ্যে আমি পাওয়ার 4 এর একটা একটু দেখাই দিই। cos টু দি পাওয়ার 4 আছে, sin টু দি পাওয়ার 4x আছে, তাহলে আমি sin টু দি পাওয়ার 4টা করাই দিই, তোমরা বেরা বাসায় cos টু দি পাওয়ার 4টা করতে পারবা, মানে বেসিক্যালি 4 এর বাকিগুলা পার। পাওয়ার 4 থাকলে কি করতে হয় ভাইয়া, আজকেই বলছি তোমাদের। পাওয়ার 4 থাকলে কেউ বলতে পারবা? 1/4 into 4. 1/4 into 4, চমৎকার। sin টু দি পাওয়ার 4x dx, ফাইন। 1/4 2 sin স্কয়ার x এর হোল স্কয়ার, কারণটা নিশ্চয়ই বুঝছো। মানে আমার কথা হলো 2 sin স্কয়ার x বা 2 cos স্কয়ার x বানাও, পাওয়ার 4 থাকলে তো তার স্কয়ার দিতে হবে, 2 স্কয়ারে 4 হয়ে যায়। এই কারণে ব্যাখ্যা মানে কাফারা দিতে হবে 1/4, যেন 4 4 কাটা যায়। এটা ফর্মুলা হয়, তাই না ভাইয়া? 2 sin স্কয়ার x কত? 1 মাইনাস cos 2x হোল স্কয়ার। এখনো একটা পাওয়ার রয়ে গেছে, এখন স্কয়ারটা ডিস্ট্রিবিউট করো, কত হয়? 1 মাইনাস cos 2x, a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝাতে পারছি সবাইকে? এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, থেমে যাই এখন। ফাইন, স্প্লিট করো, 3 টুকরা করো, dx। এই 2টা যখন বাইরে আসবে 2/4 এ হবে হাফ cos 2x dx, 1/4 cos স্কয়ার 2x dx। এরা এই নোটটা ভুলে যায়, লিখে রাখছি। আবার cos স্কয়ার আছে না ভাই, কি করবা বলো তো? হাফ নেব, হাফ নিয়ে 2 গুণ করব। হাফ ইনটু 2, এক্সেলেন্ট। dx কে ইন্টিগ্রেট করলে হয় x, cos mx dx কে ইন্টিগ্রেট করলে কত হয় বলো দেখি? cos mx dx 1/m sin mx। cos স্কয়ার আছে, সো এখানে একটা ভেরা, কারো মাথায় কি আসতেছে ভেরা আপনি ইন্টিগ্রেশন উঠায় ফেললেন, প্লাস সি দিলেন না? মাথায় আসতেছে? এটা তো এখনো হয় নাই ভেরা, লাস্ট ইন্টিগ্রেশন উঠলে তারপরে যোগজীকরণ ধ্রুবকটা দিও, বুঝছো আমার কথা? মানে এটা শেষ হওয়ার পরে লাস্টে প্লাস সি। এবার বলো 2 cos স্কয়ার 2x কত ফর্মুলা? 1 plus cos 4x. 1 plus cos 4x, ভেরি গুড। ন্যাশনাল আইডিয়ালের ম্যাথ পরীক্ষা কেমন হলো? স্যার ম্যাথ গুলো অনেক লেন্দি দিছিল, ফুল অ্যানসার করতে পারিনি। ওকে, নো প্রবলেম। ন্যাশনাল আইডিয়াল কলেজে তুমি পাস করে যাও প্রত্যেকটা পরীক্ষা, তাহলে তুমি বুঝবা তুমি ট্র্যাকে আছো, বুঝছো? পাস করতে পারলেই ওকে। x/4 মাইনাস 1/4 sin 2x, এটাকে স্প্লিট করো, 1/8 dx, 1/8 cos 4x dx। বলো এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? বড় অঙ্ক। x/8, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে ভেরা? ঠান্ডা মাথায় বলো। 1/32 into sin 4x. 1/4 sin 4x। আচ্ছা, পরের লাইনে 32 লিখে দিব। তার আগে একটু বলবা ভাইয়া, এইটা আর এইটা এক জাতীয়, এই দুটাকে লসাগু না করলেই না, কত হয় বলো তো?
কে কে বলতে পারবা? 8. 8 লসাগু, উপরে 2x প্লাস x, 3x বাই 8, 1 বাই 32 sin 4x প্লাস c। ক্যালকুলেশনটা একটু বড়, নাথিং এলস। ভেরা বুঝতেছো কোনগুলা হোমওয়ার্ক? 4 এর সবগুলা হোমওয়ার্ক, 5 এর সবগুলা হোমওয়ার্ক। বোঝা যাচ্ছে ক্লাসের সবাই? সবাই কি আমার কথা বুঝতেছো? Ji sir. ফাইন। যারা এবার চলে যাব হলো পরবর্তী রুলে। আচ্ছা, রুল করার আগে তোমরা আমাকে বলো, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যেটাই হোক না কেন, যদি সামহাও ভগ্নাংশ দূর করা যায়, যারা আমরা কি সেটা করছি না? কখনো যদি ভগ্নাংশ দূর করা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ভগ্নাংশকে দূর করে দিছি। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? সবাই কি আমার কথা বুঝতেছো? Ji sir. আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং সূত্র কয়জন বলতে পারবা? e টু দি পাওয়ার mx dx ইন্টিগ্রেট করলে কি হবে? কয়জন পারবা? 1 by e টু m দি into পাওয়ার mx কি? তোমাদের হয়তো সবার মনে আছে e টু দি পাওয়ার mx কে ddx করলে হয় m e টু দি পাওয়ার mx, গুণ হয় m। e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেট করলে কি ভাগ হবে না? আমি কি বুঝাতে পারতেছি? 1 বাই m e টু দি পাওয়ার mx। একটু ফর্মুলাটা দেখে আসি কেন ভাগ হয়। যারা এই হলো ফর্মুলা শিট, 9 নাম্বার ফর্মুলা দেখো, মুখস্থ করতে বলছি তোমাদের, তাই না? 1 থেকে 11 আর 19, 20, 21 মাঝখানের গুলা এখনই লাগবে না, 10.3 চ্যাপ্টারে লাগবে। সবাই বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, এবারে আমরা পরবর্তী গ্রুপে যাচ্ছি। যারা তাকাও 3 এর সবগুলা, 3 এর 4টা ম্যাথ আছে, তার মধ্যে আমি 2টা অবশ্যই করায় দিব। প্রথমত হচ্ছে 3 এর 1 নাম্বার পড়ো, e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x, মানে এখানে সব e টু দি পাওয়ার x আছে। e টু দি পাওয়ার x থাকলে তুমি ট্রাই করবা সামহাও ভগ্নাংশ দূর করে ফেলা যায় কিনা, মানে ভগ্নাংশ বাদ দিয়ে দেওয়া যায় কিনা। তো 3 এর 1 থেকে আমরা একটু স্টার্ট করি। ফর্মুলাটা কি একটু লিখে রাখতেছি। তোমাদের আজকের HW 3, 4, 5, 7 সব 3, 4, 5, 7 সবগুলো। এবারে আসো 3 এর 1, e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। হ্যাঁ, আমি যদি এটা কাটতে চাই, কাটাকাটি কখন যায়? যখন হরেরটা লবে থাকে, তাই না ভাইয়া? তখন আমি কাটতে পারবো। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? তো দেখো, বুদ্ধিটা একটু দেখো, বুদ্ধি অ্যাপ্লাই করি। ভাইয়া বলবা এখানে e টু দি পাওয়ার x আছে, এখানে কত আছে? E to the power to the 5. power 5x. তা আমি যদি এটাকে e টু দি পাওয়ার 4x লিখি মিলানোর জন্য, অটো পরেরটা মিলা যায় নাকি? জাদু Ji sir. কাটা। এবার বলবা এটার ইন্টিগ্রেট কত হবে? e টু দি পাওয়ার mx dx, 1 by 4 into the power 4x plus c. 1 by 4 e টু দি পাওয়ার 4x plus। বুঝাতে পারছি আমি? e টু দি পাওয়ার x থাকলে চেষ্টা করতে হবে সামহাও ভগ্নাংশ যেন না থাকে। বুঝাতে পারতেছি সবাইকে? আরেকটা দেখাই এই গ্রুপে, কোনটা করাবো? 2 নাম্বারটাই করে।
ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে হচ্ছে রুট ই টু দি পাওয়ার এক্স। এটা প্রায় সেম, স্কোয়ারটা নাই, তাহলে ওইটা আরো সহজ। তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কি করবা আগে বলো দেখি? 3/2 স্কোয়ার ভাঙাবো। স্কোয়ারটা ভাঙাও। হ্যাঁ, ভেরি গুড। তো এটাকে স্কোয়ার ভাঙাইলে হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 স্কোয়ার। জানতে চাই হরে ই টু দি পাওয়ার এক্স এর রুট কত হয় ভেরা? ই টু দি পাওয়ার এক্স বাই 2। ই টু দি পাওয়ার এক্স বাই 2। ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার হাফ, তাহলে একবারে এক্স বাই 2 হয়। সেকেন্ড লাইনটা কি বুঝছো ক্লাসের সবাই? সেকেন্ড লাইনটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ভগ্নাংশ দূর করতে আমি যদি স্প্লিট করে দেই তিনটা, যারা এই লাইনটা বুঝছো, থার্ড লাইন, লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করি। বোঝা গেছে ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাগ মানে পাওয়ারে কি হয়? বিয়োগ। 2x বিয়োগ। থেকে x বাই 2 গেলে 3x বাই 2, 2 কনস্ট্যান্ট বাইরে। x থেকে x বাই 2 গেলে ই টু দি পাওয়ার x বাই 2 dx, 1 বাই ই টু দি পাওয়ার x বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 dx। বুঝতেছো সবাই ক্লাসের সবাই? এই লাইন থেকে এই লাইনটা কি বুঝছো? আমাকে বলো প্রত্যেকটা কি ই টু দি পাওয়ার mx এর সূত্র হয়েছে না? জি স্যার। m কত এখানে? 3/2। তাহলে 1 বাই m কি হবে? 2/3 ই টু দি পাওয়ার 3x বাই 2। জানতে চাই এখানে m কত? হাফ। হাফ। 1 বাই m হইলে কি হবে? 2 4 হবে, ই টু দি তাহলে পাওয়ার 4। হ্যাঁ, লাস্ট লাইনটা বুঝছো কিনা দেখো তো, ডাইরেক্ট লিখছি। এতটুকু স্মার্ট তোমরা বলো তো? লাস্ট লাইনটা কি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ফাইন। তো তিনের বাকিগুলা আমার দৃঢ় বিশ্বাস তোমরা করতে পারবা। পরবর্তী রুলে যাচ্ছি। রুলের শীটটা তো তোমরা হয়তো পাইছো। এটা আসলে অনেক ছোট ছোট করে লেখা, তো যদি তোমাদের এটা হার্ড কপি লাগে কোচিং থেকে সংগ্রহ করো। বুঝছো আমার কথা সবাই? জি ভাইয়া। নিয়ম 1 পড়ছি, 2 পড়ছি, 4 পড়ছি, নিয়ম 3 নাম্বারটা পড়া হয়নি। পড়ো একটু প্রশ্নটা। আচ্ছা, এখানে না এখানে একটা এক্স বাদ পড়ে গেছে। ভগ্নাংশের লব এবং হরে এর আগে হবে এক্স এর ঘাত এবং সহগ সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। আবার বলি, ভগ্নাংশের লব বা হরে এক্স এর ঘাত এবং সহগ সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবা। কোশ্চেনটা দেখো। বেলা তোমাদের কাছে জানতে চাই 7 নাম্বারের 1 নাম্বার একটু দেখো। ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত কত, পাওয়ার কত? 1 1। সহগ কত? 2 তাহলে কি আমি বলতে পারি যে ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত এবং সহগ দুটি সমান? জি স্যার। ফাইন। আবার তোমরা আমাকে বলো এই অঙ্কেও কি তাই না? ভগ্নাংশের লব এবং হরে এক্স এর ঘাত এবং সহগ সমান না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এক্ষেত্রে তুমি যেটা করবা মনে রাখবা, হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। আমি 7-এর 1 নাম্বারটা করাই দিচ্ছি, 2 নাম্বার করবা।
মানে কি বলছে সেটা আমি অঙ্কের মাধ্যমে বুঝাই দিই, মুখে যতই বলি গ্যাঞ্জাম লাগে বুঝতে, অঙ্ক করে দেখাইলে সহজ না। ভালো করে শুনো, আমি দেখতে পাচ্ছি ভগ্নাংশের লব আর হরে এক্স এর পাওয়ার এক্স এর সহগ দুইটা সমান। চোখ বন্ধ করে আমি হরকে লবে লিখে ফেলবো। হরে কত আছে 2x+3, লবেও 2x+3 লিখে ফেলবো। লেখার পরে আমার হুশ হবে আমি ইকুয়াল টু লিখছি, তাহলে এটা আছে 1, তাহলে ব্যালেন্স করতে হবে 2 বিয়োগ। হরকে লবে লিখে ব্যালেন্স করছি, বুঝছো? জি ভাইয়া। কখন এই কাজটা করবা? এই কাজটা কখন করবা? যখন লব আর ভগ্নাংশের লব আর হরে হরে এক্স এর ঘাত এবং সহগ সমান হবে। মনে থাকবে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। এখন অনেকেই প্রশ্ন করবা, ভাইয়া কেন করছি এই কাজটা, ওয়াই? এই দেখো এবার স্প্লিট করবো দুই টুকরা। এটা এটা কাটাকাটি যায়, তাহলে ডিএক্স। আর এইখানে যেটা করবা ভাইয়ারা, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি, এই ফর্মুলা জানি না আমরা 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln x। ভাইয়ারা মনে রাখবা, মানে এটা যদি সহগটা 1ই থাকে সেক্ষেত্রে x+3 কে ইন্টিগ্রেট করলে কি হবে বলতো? ln x+3। এখন অনেকে বলবা ভাইয়া ওয়েট ওয়েট ওয়েট, এটা তো x না। x না হোক, x এর সাথে কি আছে বলতো? 3 কি কনস্ট্যান্ট না ভাইয়ারা? তো ধ্রুবককে ddx করলে কি হয়? 0। মানে বেসিক্যালি আমাকে বলো এইটাকে ddx করলে এইটাই হয় না, দেখো মানে এইটাকে ddx করো 1/x+3, কিন্তু এটাকে যখন আবার ddx করো তখন 1ই আসে না, তাহলে ওইটা লেখা আর না লেখা একই কথা না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এরা ডিফারেন্সিয়েশন মনে করার চেষ্টা করো, মাথায় জোর দাও। এটাকে যখন ddx করবা 1/x+3, কিন্তু এটা কি x না, এটা x না, এটাকে আবার ddx করো, না করলেও চলতো না? আমি কি বুঝাতে পারছি? তার মানে x এর সহগ যদি 1 হয় তাহলে আসলে কনস্ট্যান্ট থাকা আর না থাকা একই কথা। কিন্তু আফসোস ভাইয়া, এখানে সহগ কি 1? না স্যার। তাহলে কি করা? তাহলে ভালোবাসা দিবি কিনা বল স্টাইলে 2 দিবি কিনা বল কমন নিয়ে ফেল। বুঝাতে পারছি সবাইকে? বলো 2 2 কাটা। এইবার তোমাদের কাছে জানতে চাই, কনস্ট্যান্ট আছে এইটা কোনো ম্যাটার না, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? কয়জন করতে পারবা? এটা তো সহজ, x এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? ক্লাসে কয়জন? দেখে বলো। ln x plus 3/2 বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই অঙ্কগুলা কি বুঝতেছো সবাই? হ্যাঁ, ln এর পরে কি ভাই মডুলাস দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, লনের পরে মডুলাস দিছি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, আমি বলতে ভুলে গেছি, অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, লগের পরে লনের পরে সব সময় পরমাণ চিহ্ন দিবা। এর পিছনে রিজন হইল ঋণাত্মক সংখ্যার লগারিদম কি সংজ্ঞায়িত হয় ভেড়া কখনো? কখনোই। তাহলে বইতেও দেখবা অ্যান্সারে যেখানেই লন আছে ওইখানে একটা মডুলাস দিয়ে দিচ্ছে, মানে এক্স এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে তো এইটা অসংজ্ঞায়িত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্যাট ইজ ওয়াই লগ হইলে সব সময় কি দিবা বলো? পরমান। মনে থাকবে? ফাইন।
ভেরা এই কনসেপ্ট অনুসারে তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, এক্স টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করলে কত হয়? সবাই তো পারো। এক্স টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট to করলে the power 6/6. ওকে ভেরা এক্স প্লাস 3 টু দি পাওয়ার 6 কে ইন্টিগ্রেট করলে কি হবে বলো তো? কে কে বলতে পারবো? ইন্টিগ্রেট করলে ভাইয়া এটাই হবে না? এটা কি লেখা যাবে কি যাবে না এটা বলো। যাবে। যাবে, কারণ এক্স এর সহগ কি বলতো ভাইয়ারা? 1. এক্স এর সহগ 1। এইটা যদি 5x থাকতো তাহলে কি তুমি এটা লিখতে পারতা? না ভাইয়া। না। 5 থাকলে বলো এইটাকে ডিডিএক্স করলে কি হয়? 5x প্লাস 3 কে ডিডিএক্স করলে কি হয়? 5. 5। সেই 5 দিয়ে কি গুণ হইতো না ভাগ হইতো? ভাগ। যাই হোক ওইটা আমি পরে আসতেছি, মানে ওইটা আমরা আবার আরেকটা নিয়মে যাব, 1 আর 2 এখনো পড়াই নেই তোমাদের। তো ভেরা আমি একটু ভুল বলছি, 8 নাম্বার পর্যন্ত থাকবে। 8 নাম্বার হইলো ভেরা তোমরা লিমিট করে আসছো। আমি তোমাদের সবার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর নিতে চাই। তোমাদের কি মনে আছে? আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে অনেকে মানে ক্লাস করার পরে লাস্টে থাকে না, এটা কেন? আচ্ছা যাই হোক, আমি যে প্রশ্নটা তোমাদের করতেছিলাম মনোযোগ দিয়ে শোনো ভেরা। বলো ভগ্নাংশের লব বা হরে রুট ওভার থাকলে কি করতা বলো তো? লিমিট করছো বোধহয় তুমি। রুট ওভার কনজুগেট দ্বারা গুণ করতাম। অনুবন্ধীকে কনজুগেট দ্বারা গুণ করছো, ধন্যবাদ। ভেরা একটু বলবা 8 এর 1 2 3 তিনটা ম্যাথ আছে, ভগ্নাংশের হরে রুট আছে, কি করা উচিত প্রত্যেকটা ম্যাথে বলো দেখি? কনজুগেট দিয়ে লব আর হরে গুণ। কনজুগেট দ্বারা লব আর হরকে গুণ করব। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। 8 এর 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। ভেরা এই 1 আর 2 শুধু বাকি আছে, যেটা করাইতে ম্যাক্স 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। নেক্সট ক্লাসে আমরা 10.2টা শেষ করব, তারপরে চ্যাপ্টার 4.1 করাবো। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? আর ইন দা মিন টাইম তোমরা এই 5টা অঙ্ক সবগুলা করবা সুন্দরভাবে। যেটা পারবা না আমাকে গ্রুপে বলবা বা ক্লাসে বলবা, নেক্সট ক্লাসে আমি করাই দিব। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। বলো এরপরের লাইনে কি করবা? কনজুগেট কি? রুট ওভার x এর কনজুগেট প্লাস 2 প্লাস মাঝখানে প্লাস। মাঝখানে প্লাস হবে। ভেরা কেউ কিন্তু ভুলেও এটার আগে লেখো না, হ্যাঁ? এটা হলো সিনট্যাক্স, মানে লেখা ভুল, নিয়ম বহির্ভূত। সবাই বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। অপারেটরকে আগে লেখা যাবে না, লাস্ট ক্লাসে বলছি। হরে কি হয় বলবা? কনজুগেট করি কেন? হরে রুটটা সরানোর জন্য, তাই না? সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। হরে কত হয় বলবা? 2. 2। স্প্লিট করো, এভাবে লেখা যায় দেখো তো। ভেরা দেখো তো একটু বুঝছো কিনা জি ভাইয়া। ক্লাসের সবাই? ভেরা এটাকে কি, এটা না হয় লিখবো, এটাকে কি লেখা যাবে? ইয়েস নাকি নো? যাবে ভাইয়া। এটা কি লেখা যাবে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। জি ভাইয়া। কিন্তু এটা যদি 2x হইতো কি করতাম? 2 ভাগ। 2x
2 ভাগ, এক্সেলেন্ট। এটা 8 এর 2 নাম্বার অঙ্ক, তোমরা যেন না আটকাও এই কারণে বলে দিলাম। x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সবাই বুঝতেছো? আমাকে একটু জানাও। হাফের সাথে 1 যোগ করলে 3/2 হয় ভেরা। ক্লাসের সবাই কি বুঝতেছো? जी भैया এটা উল্টায় গেলে কত হবে? লাস্টের আগের লাইন আর লাস্ট ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুঃখিত। হ্যাঁ ভ্যার, ভেরি গুড, থ্যাংক ইউ, ফুল করছে। প্লাস এটা উল্টায় গেলে কত হবে একবারে বলো? 1/3। বুঝছো সবাই? যারা ইন্টিগ্রেশন করতে শুরু কইরো কিন্তু, হ্যাঁ, ইন্টিগ্রেশন করা শুরু করে দাও, আজকে থেকে শুরু করো। ধরো আগে ফাঁকিবাজি করছো, বাদ, আজকে ক্লাসটা দেখো, এই ম্যাথের সবগুলা করো। এক তো প্র্যাকটিস করা হয়ে যাবে, সূত্র মুখস্থ হয়ে যাবে, পাশাপাশি পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দর বুঝতে পারবা। ইন্টিগ্রেশন 10.1 আর 2 একবারে পরীক্ষাটা নিব, এই কারণে ভালো করে শুনো, মানে এই সপ্তাহে পরীক্ষা নিচ্ছি না আমি, 10.2টা শেষ হবে, তারপরে আগামী সপ্তাহে এক্সামটা নিব। 1 আর 2 একসাথে, কোনো সৃজনশীল প্রশ্ন হবে না, 10টা সেলফ অঙ্ক করতে দিব, সেই অঙ্কগুলা করবা। বুঝছো সবাই? जी भैया ক্লাসের সবাই প্র্যাকটিস করতে থাকো। নেক্সট উইকে এটা শেষ করে 4.1 ধরবো নেক্সট রবিবার। আর তোমাদের গ্রুপে আমি একটা এক্সট্রা ক্লাসের শিডিউল দিছি। ক্লাসে তোমাদের মধ্যে কেউ যদি 6 আর 2 এই চ্যাপ্টার গুলা দরকার হয়, এক্সট্রা ক্লাসের শিডিউল দেওয়া আছে, ওই অনুযায়ী ক্লাস করবা। যদিও ব্যাচে করাবো আমি সবার লাস্টে 2 আর 6। বুঝছো আমার কথা? 6 তো তোমাদের করাইছি, ইনফ্যাক্ট 6.3টা লাস্টে করাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা ব্যাচে লাস্টে করাবো, কিন্তু এমনি এক্সট্রা ক্লাসে নিয়ে ফেলবো। বুঝতেছো আমার কথা? ভালো থাকো সবাই। जी भैया